হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। এখানে নিশ্চয়ই দেখছো যে আমি নিজে একা সাজছি না। এটা অ্যাকচুয়ালি আমি সাজছি না, সত্যি আমার দিদি সাজিয়ে দিচ্ছে। তার কারণ হলো আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, তো দুটো হাতই আমার এঙ্গেজ ছিল, কী করে সাজবো। এখন কোথাও বেরোনোর আগে সাজার মতো টাইম হাতেই থাকে না, সেই জন্য দিদিকে বললাম আমি ওকে খাওয়াচ্ছি, তুই আমাকে সাজিয়ে দে। আর বাচ্চা হওয়ার আগের সিনারিও ছিল কোথাও বেরোবো তার 2 ঘন্টা আগে রেডি হতে বসতাম। তফাৎটা সবারই হয়, মনে হয় এরকমই হয়। এতদিন পরে বাড়ির বাইরে বেরোনো বা কোনো নেমন্তন্ন বাড়িতে অ্যাটেন্ড করা এখন আমার কাছে একটু স্পেশাল লাগে, কারণ আমি 1 বছর বাড়ির বাইরে সেরকম বেরোতাম না, শুধু টেস্ট করতে আর ডক্টর দেখাতে যেতাম। তো এই সুযোগটা পেয়ে আমি কখনোই হাতছাড়া করিনি, কারণ বাড়িতে মা দিদির কাছে বাচ্চাকে রেখে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম একটু পার্টি অ্যাটেন্ড করতে। যে মন্দিরের সামনে দিয়ে আমরা ক্রস করছি, এটা কোন মন্দির বলো তো? যদি কেউ জানো অবশ্যই বলো কমেন্টে। আর আমার না হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। এবার আমরা তো স্টেশনে পৌঁছে গেছি, প্রচণ্ড ভিড়। আমরা ভাবছিলাম এত ভিড় এই সন্ধ্যের সময় কোথায়, তারপর বুঝলাম ও আচ্ছা মন্দিরের ভিড়, মানে দর্শনার্থীদের ভিড়। ট্রেনে যাওয়ার ভিডিও আর করিনি, কারণ বেশ ভালোই রাশ ছিল। আর ওখানে নেমে আমরা আবার অটো ধরেছি। যে জায়গায় নেমন্তন্ন ছিল সেটা আমার বাড়ির বেশ কিছুটা দূরে, তো আমরা তারপর অটো করে যেতে যেতেও কিন্তু আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছিল। আর ওখানে গিয়ে না আমরা অ্যাড্রেস খুঁজেই পাচ্ছিলাম না। পর বেশ কিছুক্ষণ ফোন করে জানার পর, ঘোরাঘুরি করার পর তারপরে গিয়ে পেয়েছি। কারণ ইনভিটেশনে যেখানে আমরা গেছিলাম সেই স্পটে আমরা আগে কখনো যাইনি। এরপর অটো থেকে নেমে আমরা হাঁটা শুরু করেছি, সামনেই ডেস্টিনেশন। তো হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছেই গেছি। ডেস্টিনেশনে পৌঁছে দেখলাম বেশ অনেকেই এসেছে, আসা শুরু হয়েছে। আর তখনও কেক কাটিং স্টার্ট হয়নি। আর এই অনুষ্ঠানটা ছিল 5 বছরের আদিত্যর জন্মদিন। আদিত্যর মা আর আমার হাজব্যান্ড হলো ছোটোবেলাকার বন্ধু, তো সেই সুবাদে পরিচয়টা বেশ ভালোই। এর আগেও আমরা এদিক ওদিক ঘুরতে গেছি, একসাথে টাইম স্পেন্ড করেছি, পুজোয় ঘুরেছি, ভালোই এনজয় করতাম। আর ওদের পেয়ারটা আমাদের বেশ ভালোই লাগতো। এইবার সবাই চলে এসছে প্রায় কেক কাটিং পালা। আদিত্যর পাশে যেসব কচি কাচাগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো সব ওর স্কুলের ফ্রেন্ড। আদিত্য কেক কাটার আগে বিশাল এক্সাইটেড, তার থেকেও এক্সাইটেড ওর বন্ধুরা, মানে কেক কাটিং হবে, ওরা কখন খাবে। এইবার ব্যাপারটা হলো, কেক কাটিং যখন আমরা করি বা কোনো সেলিব্রেশন করি, হোয়াইট স্প্রে আমরা যেটা করি মজার জন্য, সেটা আমার মনে হয় খাবারের মধ্যে করা একদমই উচিত না। এটাও এখানে এরকম হয়েছিল যে স্প্রেটা খাবারের মধ্যে পড়েছিল, মানে কেকের মধ্যে পড়েছিল। আর যেহেতু এগুলো কেমিক্যাল, আমার মনে হয় সেটা খাওয়া উচিত না বাচ্চাদের। অনেকেই এটা করে থাকে, কিন্তু আমার মনে হয় এগুলো একটু অ্যাভয়েড করা উচিত বাচ্চাদের থেকে। তো কেকটা যাই হোক আমরা খাইনি আর। আর এরপর ছিল বাড়ি ফেরার তারা, আর বুফে সিস্টেমে আমরা খেয়ে নিয়েছিলাম, আর ওখানে সেভাবে ভিডিও করতে পারিনি। আর নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, সবাই সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।